হ্যালো বাংলাদেশ, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, কারণ আপনারা এখন স্বাধীন দেশে আছেন এবং প্রতিনিয়ত কোনো না কোনো শিশুর মৃত্যু দেখছেন, হয় হামে মারা যাচ্ছে কিংবা বলাৎকারে। তো আজ সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে আমি একটি নিউজ পড়তে চাচ্ছি। এই নিউজটি পড়ছি প্রথম আলো থেকে। হামে আক্রান্ত শিশু রোগীরা হাসপাতালে পিআইসিইউ ইউনিটে চিকিৎসাধীন। বাংলাদেশ নবজাতক হাসপাতাল, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ। 13 মেহামে আক্রান্ত শিশু রোগীরা হাসপাতালের পিআইসিইউ ইউনিটে চিকিৎসাধীন। বাংলাদেশ নবজাতক হাসপাতাল, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ। 13 মে হামের উপসর্গে আরো 8 শিশুর মৃত্যু, মোট মৃত্যু 432। হামের উপসর্গে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশে আরো 8 শিশু মারা গেছে। তাদের মধ্যে হামে 1 এবং হামের উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত 432 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে চট্টগ্রামে মৃত্যু হয়েছে 1 জনের, ঢাকায় 1 জনের, ময়মনসিংহে 2 জনের ও সিলেটে 3 জনের। আর নিশ্চিত হামে মারা যাওয়া শিশুটি বরিশালে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী এ সময় সারা দেশে আরো 1489 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে 1173 জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা 53,056। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 363 জনের। বিজ্ঞাপন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবচেয়ে 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা 126 জন। 15 মাস থেকে এ পর্যন্ত দেশে মোট 4150 শিশুর শরীরের হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 69 জনের। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 38,054 শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 33,083 শিশু। ওকে, এটা ভালো খবর যে 33,083 শিশু ভালো হয়ে বাসায় ফিরেছে বা হাসপাতাল ছেড়েছে। এখন কথা হচ্ছে, আসলে কি এটা সত্যি কথা যে এই শিশুগুলো সুস্থ হয়ে বাসায় ফিরেছে, নাকি তারা মাটির নিচে চলে গেছে, তারা ঘুমাচ্ছে? কোনটা? আমার যে কথাগুলো রয়েছে এগুলো হচ্ছে যে আপনারা তো ভাই স্বৈরাচার বিদায় করে দিলেন, ঠিক আছে? তো এখন কি সমস্যা হয়েছে বলেন? এই যে হাম রোগে এত শিশু মারা যাচ্ছে, হ্যাঁ, এটার কারণটা কি? এর পিছনে কে ছিল দায়ী? এবং যে দায়ী ছিল তার কথা মানুষ বলা বলি করছে এবং বিভিন্ন গণমাধ্যমেও সেটি বলা বলি করছে। এখন সেই খুনিরা কোথায়? প্রশ্ন হচ্ছে এখানে, সেই খুনিরা কোথায়? নূরজাহান এবং ইউনূস সাহেব, তারা কোথায়? এবং এখন আপনাদের মুখ কেন বন্ধ? আপনারা তো ভাই কথায় কথায় আন্দোলন করছেন, হ্যাঁ, কথায় কথায় তো আন্দোলন করছেন, বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করছেন। এমনও নিউজে দেখতে পাওয়া গেছে যে ডিভোর্স হয়ে গেছে, সেই স্বামী
বউয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছে, কিংবা বউ স্বামীর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছে। এরকম তো অনেক আন্দোলন হয়েছে, ঠিক আছে, বাংলাদেশে। তো এখন আপনাদের কি মানে মুখ চলে না, নাকি বলতে জানেন না, কোনটা? এখন আপনাদের কোনো সমস্যা হয় না, না এখন কথা বলতে পারবেন না? তো ভাই, কথা বললেই তো হইতেছে ওই যে আপনার 14 শিখের মধ্যে হচ্ছে যাওয়া লাগবে এই ভয়, ঠিক আছে। আবার হইতেছে আপনাদের সরকার ক্ষমতায় আছে, ঠিক আছে, আপনারা বলবেন কিসের জন্য? এটা তো বলবেন না এখন। কিন্তু আপনার শিশু যদি এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন আপনি কি করবেন? অন্যদের শিশু মারা যাচ্ছে, আপনি কিছু বলতেছেন না, আপনি কোনো পদক্ষেপ নিতেছেন না, কিংবা আপনি কিছু করছেন না, ঠিক আছে। যদি এরকম আপনার শিশু মারা যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমার প্রশ্ন হচ্ছে সেটা। এভাবে চুপ করে থাকবেন কতদিন? মুখ বন্ধ করে কতদিন থাকবেন এভাবে? প্রতিনিয়ত আমরা শিশুদের লাশ দেখতে পাচ্ছি, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় লাশ দেখতে পাচ্ছি, নবজাতকদের মৃত্যু দিনের পর দিন। এভাবে যদি চলতে থাকে ভাই, আহ, আমাদের এই দেশটা তো হচ্ছে শিশুদের কবরস্থান হয়ে যাবে পুরো। হুম। তো যাই হোক, আবার তো ট্যাগ লাগাই দিবেন, ঠিক আছে, আপনি এই দলের পক্ষ নিয়ে কথা বলতেছেন, ওই দল করেন, এমক করেন, সেমক করেন, এইটা হয়েছে না রে ভাই। আমি বাংলাদেশি, বাংলাদেশে জন্মগ্রহণ করছি, কোন দলের সাপোর্টে গিয়ে কথা বলতেছি না। হ্যাঁ, আমার এই সমস্ত নিউজ গুলো দেখার পরে কষ্ট লাগে, এই জন্য হচ্ছে কথাগুলো বললাম। তো একটু চিন্তা করে দেখবেন, ঠিক আছে। ধন্যবাদ।